দেখতে দেখতে কিন্তু রমজান এসেই গেল আর খুবই অল্প পরিসরে আমি রমজানের আয়োজনটা সেরে নিচ্ছি। তো আজকে আমি একটু সময় পেয়েছিলাম, এই জন্য টুকিটাকি সব কাজ করেছি। বাজারে গিয়েছি, বাজার করেছি, পুরো বাসাটা ডিপ ক্লিন করে রমজানের জন্য হালকা পাতলা প্রস্তুতি নিয়ে নিলাম। রমজান মাসে স্কুলও খোলা থাকবে, তো কোনো কাজ কিন্তু আসলে রমজান মাসে করতে পারবো না। তো যেগুলো ভারী কাজ ছিল, বাসা পরিষ্কারের কাজ ছিল, মশলা পেশার কাজ ছিল, সব টুকিটাকি কাজই কিন্তু আমি রমজান মাসের জন্য গুছিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ ওয়ালডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে আর আমার রান্নাঘর থেকে শুরু করেছি। এখানে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি একটু ঝাল দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। তার সাথে ছেলের জন্য কিছু কোয়েল পাখির ডিম পোচ করে নিলাম। কোয়েল পাখির ডিম খেতেও খুব পছন্দ করে। তো এভাবে গোলা রুটি আসলে খুব কম সময়ের মধ্যে বানানো যায়। সকালবেলাতে খুব তাড়াহুড়োর সময় থাকে, স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তো সবচেয়ে সহজ নাস্তাটা বানিয়ে দেই। এছাড়াও ফ্রিজে তো পরোটা ডিপ করা আছে, সেটাও মাঝে মাঝে ভেজে দেই। তো আজকে মনে হলো যে বাসায় যেহেতু আছি, একটু গোলা রুটির সাথে দিয়ে নাস্তা করে নেই। তো গোলা রুটি, ডিম পোস্ট, গুড়ের ঝোল এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সকালের নাস্তা করা হয়ে গিয়েছে। আর খুব ভোরে ভোরে উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি, তার কারণ আজকে পুরো বাসাটা ডিপ ক্লিন করে গুছিয়ে নিব। রমজান মাসের একটা ছোটোখাটো প্রস্তুতি নিয়ে নিব আলহামদুলিল্লাহ। যেহেতু কাল থেকে আলহামদুলিল্লাহ প্রথম রোজা শুরু হবে, তো রোজার আগে কিন্তু টুকিটাকি প্রস্তুতি থাকেই। সব কিছু গুছানো থাকলেও দেখা যায় যে একটু ডিপ ক্লিনের ব্যাপার থাকে, তো সেই জন্য আমি পুরো বাসাটা ডিপ ক্লিন করে নিয়েছি আজকে। আর এদিকে একটু পাতলা করার জন্য আমি গোলা রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। একটু পাতলা হলে একটু মচমচা হয়, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে। এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদাও ছিলে নিয়েছি। এগুলো মশলা ব্লেন্ড করে নিব, কারণ রমজান মাসে সবসময় মশলা বাটা সম্ভব না। আর একটু ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে বাজারে চলে যাব, কারণ টুকিটাকি যেগুলো সবজি, মাছ, মাংসের বাজার এখনো করা হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে গেলে এসে একটু কাজটা কম পড়বে, বাজারটা গুছিয়ে নিয়ে দুপুরের জন্য রান্নাটা কমপ্লিট করতে পারবো। তো সেজন্যই আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাজারে চলে যাব। আর ভাত হইতে যেহেতু একটু সময় লাগে, তো বাজার করে আস্তে আস্তে দেখবো যে অটোমেটিক্যালি ভাতটা হয়ে গিয়েছে। এরপর এই যে বাজার করে নিয়ে এসেছি, এখন আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি সবজির বাজার করেছি। আর দেখেন সবজির বাজারে তো আগুন লেগে গেছে, প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে সব কিছুর। তো ফ্রিজে তো আসলে আমি এক সপ্তাহর বেশি কোনো বাজারই করে রাখি না, তো একটা সপ্তাহ যেন যায় সেই রকম একটু বাজার করেছি, সবজি নিয়েছি। আর ধরেন যে রোজার সময় সবজি ছাড়া তো ভাত খাওয়াই যাবে না। এই যে এটা পাতা কপি, ধনিয়া পাতা, কত ধনিয়া পাতা দিছে রে, হচ্ছে শসা, এর মধ্যে আছে আলু, মূলা, বেগুন, এটা আছে লাউ, এই যে লাউ আছে একটা, এই যে সবজির বাজার, কত সবজি নিয়ে আসছে, এক সপ্তাহের সবজি। তো সবজি ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি, তার মাঝখানে মাছগুলোও কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি। তো লাউ পাতা ছিল আগেরই একটু বাসায়, তো সেটা দিয়ে আলু দিয়ে কাচকি মাছ দিয়ে একটু চটচটি করব। আর একটু মুরগির মাংসটা রান্না করব, কারণ দুপুরবেলা তো খেতে হবে। মুরগির মাংসটা আগে একটু হালকা করে ভেজে নিয়েছি, তো এখন মুরগির মাংসটাও রান্না করে নিব।
এখানে মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে আর এখানে এই যে পাঙ্গাস মাছও রান্না হয়ে গিয়েছে, দুইটা রান্নাই কমপ্লিট। তো এখানে একটু সবজি রান্না করে রেখে দিচ্ছি, যেহেতু বাচ্চাটার স্কুল আছে, ও তো সকালবেলা খেয়ে স্কুলে যাবে, তো তার জন্য হচ্ছে একটু পরোটা ডিপ করে রাখলাম, ফ্রোজেন করে রাখলাম, আর এই যে সবজিটাও একটু রেডি করে রাখলাম, তাহলে ও খেতে পারবে। অলরেডি সব রান্নাবান্না শেষ, সব কিছু গুছিয়ে রেখে আমি আমার বেডরুমগুলো এখন ডিপ ক্লিন করে বেডশিটগুলো চেঞ্জ করে নিব, তারপরে রুমগুলো সুন্দর করে ডিপ ক্লিন করার পর মুছে নিব। তো আমি বেডশিট চেঞ্জ করে অলরেডি ধুয়েও দিয়েছি, আর হচ্ছে আমার এখানে নতুন একটা বেডশিট পেরে নিলাম। কাজের খালা আছে, তো খালাও আমাকে হেল্প করছে, আমি শুধু ঝেড়ে টুকিটাকি সব গুছিয়ে দিব। আর আমার হেল্পিং হ্যান্ড কিন্তু পুরো বাসাটা একটু মুছে দিবে। আসলে বাসা না মুছলে দেখা যায় যে চাদরগুলো বেশি নোংরা হয়, আর বাসা যদি ক্লিন থাকে, ফ্লোরটা ক্লিন থাকে, দেখা যায় যে তাহলে চাদরটা খুব কম পরিমাণে নোংরা হয়। আর ছোট বাচ্চা যেহেতু আছে, কম বেশি একটু নোংরা তো হয়েই থাকে। পুরো বেড গুছানো শেষ, এখন সাইড টেবিলের উপরের কাপড় আমি আগের দিনই ধুয়ে রেখেছিলাম, তো এই কাপড়টা এখন আমি সুন্দর করে এখানে বিছিয়ে দিয়ে তারপরে গুছিয়ে নিব। পুরো রুমটা আলহামদুলিল্লাহ সুন্দর করে গুছানো হয়ে গিয়েছে, যাই আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন একটু বাকি আছে, আলমারির ভিতরে কিছু কয়েকটা কাপড় এলোমেলো আছে, তো সেই কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে নিব, তাহলে আমার পুরো রুমটা একদম ক্লিন করা শেষ হয়ে যাবে। ডিপ ক্লিন করে সব ফার্নিচার মুছে নিলে আসলে রুমটা দেখতে অনেক চকচকা দেখা যায়। আর বাসা পাল্টানোর পরে হয়েছে খুব বেশি পরিমাণে আমি রুমগুলো ভালো করে গুছাতে পারিনি, তো আজকে একটু ট্রাই করলাম একটু যেন মাস্টার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে রাখা যায়। তো আমার বেডরুমটা গুছানো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি আলমারির কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিব, কারণ আলমারির ভিতর কিছু কাপড় আছে যেগুলো আসলে আমার তেমন ভালোভাবে গুছানো হয়নি, তো আমি যতটুকু পারি ততটুকুই গুছিয়ে নিব। গুছায় হয় না, দেখা যায় যে বাইরে যেহেতু যাওয়া হয়, আলমারির কাপড় টুকিটাকি বের করলে একটু এলোমেলো হয়েই থাকে, তো প্রতিদিনই আসলে গুছানো সম্ভব হয় না। তো আজকে চেষ্টা করব কিছু কাপড় সুন্দর করে গুছিয়ে রাখার। তো ওই যে আমি দেখতে পাচ্ছেন কাপড়গুলা সুন্দর করে গুছিয়ে আস্তে আস্তে করে একটা করে পাল্লার কাপড় গুছিয়ে নিব। গুছানো শেষ হয়ে গেলে তারপরে বাকি কাজ শুরু করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ আপনাদের কাছে যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। আর অবশ্যই অল বাটনটা ক্লিক করে রাখবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এখানে আমি আর একটা বেডরুমে চলে এসেছি, আরও একটা বেডরুম আমি সুন্দর করে ডিপ ক্লিন করে বেডশিট চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি। এই বেডে খুব একটা বেশি পরিমাণে ঘুমানো হয় না, ছেলে এসে মাঝে মাঝে এই রুমে খেলাধুলা করে, তো ছেলেকে অলরেডি গোসল করাই দিয়ে একটু বসিয়েছি যে স্থিরভাবে একটু বসো, আমি হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেই। তো এখন হচ্ছে পুরো বাসাটা একটু মুছে নিব, এর মাঝখানে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলের কভারগুলো খুলে আজকে ধুয়ে দিয়েছি, আর ডাইনিং টেবিলটাও একদম পুরো ক্লিন করে নিয়েছি। তো ওর বাবা বলতেছে আসলে কাভার ছাড়াই ডাইনিং টেবিলটা নাকি দেখতে সুন্দর লাগে, আমি কিন্তু কাভার লাগিয়েছি আসলে নোংরার হাত থেকে বাঁচার জন্য, বা
দেখা যায় অনেক সময় কাভার ছাড়া চেয়ার টেবিল ব্যবহার করতে করতে অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে যায়। আর এদিকে দেখেন ফার্নিচার নিয়ে আসার সময় অনেক জায়গায় একটু দাগ পড়েছে। তো যাই হোক, কাঠের জিনিসে দাগ পড়লে কিন্তু সমস্যা নাই, এটা কিন্তু বার্নিশ করে নেওয়া যায়। তো এদিকে মানি প্লান্ট গাছগুলো আজকে একটু ওয়াশ করেছি, এদের রোদে সুন্দর করে একটু শুকিয়ে তারপর নিয়ে এসে আবার রেখেছি। এদেরও যত্ন করতে হয়, যত্ন না করলে এরাও কিন্তু একটু নষ্ট হয়ে যায়। তো সুন্দর করে পুরো সংসারটা আজকে পরিপাটি করেছি। বাচ্চা আছে, পরিপাটি থাকে না, তবু যতটুকু রাখা সম্ভব, যতটুকু আমার জিনিস আছে ততটুকু দিয়ে আমি সংসারটা সুন্দর করে পরিপাটি করে রাখি। আর আমার গত বাসায় অনেক বড় বড় রুম ছিল, বড় ডাইনিং ছিল, ড্রয়িং ছিল, কিন্তু এখানে একটু ছোটোখাটো হওয়ার জন্য আর কি সেইভাবে আমাকে সেফলি চলাফেরা করতে হয়। তো এরপর অনেক কাজ করেছি। বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম, হাজব্যান্ড আমাকে বলল যে পানিপুরি খাও, তো আমি পানিপুরি নিয়েছিলাম আর ছেলে নিয়েছিল দই ফুচকা। তো যাই হোক, লাস্টে কিন্তু ছেলে পুরোটা খেতে পারেনি, 2টা ফুচকাই আমাকে খেতে হয়েছে। মানে ছেলে অল্প একটু খেয়েছিল। তো এগুলো খেয়ে চলে এসেছি বাসায় আসার পর ছেলেকে আমি হোমওয়ার্ক করতে বসিয়েছি। তো ছেলে আস্তে আস্তে মাশাআল্লাহ হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখেছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওর মাঝখানে বা কথার মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ছেলে কিন্তু মাশাআল্লাহ মাগরিবের পরে অনেক সুন্দরভাবে পড়তে বসে, ওকে পড়াশোনার জন্য কোনো জোর করতে হয় না। তো ড্রয়িং করতে সে বরাবরই খুব ভালোবাসে, আর এখন আগের চেয়ে একটু ভালোই ড্রয়িং করতে পারে, মানে দাগ থেকে বাইরে যায় না পড়াগুলা। এখানে কিন্তু সে একটা 21 আসে লিখেছে রেজাউল হক, 21 আসে রং তুলিতে শহীদ মিনার লাগিয়ে, 21 আসে বইয়ের পাতায় বড় মেলা টাঙ্গি। তো আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।